যেই নবীজির চেহারা এক নজর যদি মুহাব্বতের নজরে তাকায় জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, এক নজর দিয়া যদি তাকাইতো পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এশার নামাজের পর আমি একটা সুই সুতা নিয়ে সেলাই কাজ করতেছিলাম, চিকন সুই। হঠাৎ বাতি নিভে গেছে, তেল নাই, সুইটাও পড়ে গেছে, আর খুঁজতেও পারি না। বাতি জ্বালা বসে, তেলও নাই। রহমতের নবী এশার নামাজের পরে আমার ঘরে আসেন। রহমতের নবীর চেহারার আলোতে খুঁটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম। কেমন মায়ার নবী আমার। গর্তের পিপিলিকা আরজি পেশ করে, হে আল্লাহ, একটু তোমার ঘর বাইতুল্লাহ দেখাও, মদিনার রওজা একটু ঘুরায় দাও। গর্তের সাপ অপেক্ষা করে নবীর চেহারা মোবারক এক নজর দেখবে। হিজরতের রাতে ওই সাপ ওই গর্তে ছিল, আবু বকর আটকায় দিছে, দেখতে পারবে না বিদায় আঘাত করছে। দীর্ঘদিন পর্যন্ত ওই সাপ অপেক্ষায় ছিল গর্তে রহমতের নবীরে দেখবে। সেই নবীকে একদিন আর 2 দিন না, সামনে বসে 13 বছর দেখছে। কয় বছর? নবীজির সুন্দর বয়ান শুনছে, কিন্তু কালেমা পড়ে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কে? গর্বা সুরত আদমি ইনসাবুদে अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास औदेरा गर बुना बाश दमास। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে জবাই করার জন্য। নবীরে এক নজর দেখার পর তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা নিয়ে আমার কল্লা কেটে দেন, তার আগে আমাকে কালেমার রশি লাগায় দেন। কয় বছরের যুবক? এর নাম হেদায়েত, এর নাম কফা। 13 বছর নবীরে দেখলো, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীকে দেখা মাত্র কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় বলে, এই মুশরিক কাফেরের দল, আমি 40 নম্বরের মুসলমান, নবীর হাতে 39 জন মুসলমান বর্তমানে আছে, আমি 40। মহিলা মুসলমান আছে 11 জন, আমি 40-এর কোঠা পূরণ করে দাঁড়ায় গেলাম। 5 মিনিট আগেই তরবারি ছিল মুহাম্মদের দুশমন, এখন তরবারি মুহাম্মদের বন্ধু। আয়, কোন বেঈমান যদি মুহাম্মদের বিরোধী থাকো সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি তোমার জন্য যথেষ্ট। এর নাম হেদায়াত। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, যদি বলতে পারো কি আছে? নবী কয়, কেন? বলতে পারলে আমি এখন তোমারে পুরস্কার দিব। বলে, কি? কয়, নবী মানবো, কালেমা পড়বো। রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না রে ভাতিজা? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। চাচা আবু জাহাল, তোমার হাতে কি আছে?
তবে নবী বললেন, এই হাতের মধ্যে কি আছে একটু আওয়াজ দে। রহমতের নবী কথা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরটি মাটি ফালায়, তুমি এত বড় জাদুকর, এটা তো আগে জানতাম না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। কপাল বড় খারাপ, মাওলায় কানে ধরে ওয়াজের প্যান্ডেলে নিয়ে আসছে, কিন্তু কপাল খারাপ, এই বেহেশতের বাগানে ঢুকতে পারে না। দোকানে বইয়া কবিরা গুনাহ করে আর গল্প করে। আল্লাহ নিয়ে আসছেন, প্যান্ডেলেও বসাইছেন, কিন্তু কপাল খারাপ। কলবের দরজাটা দিয়া বয়ান ঢুকাইবে, কিন্তু মোবাইল সামনে লইয়া কলবের দরজা বন্ধ করে রাখছে। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ নবী বলে, শয়তান আমারেও ধাক্কা দেয়, জুলাইখার দিকে আমার মনটাও যায় যায় ভাব। ইল্লা মা রাহিমা রাব্বি, রব আমাকে হেফাজত করেছেন, যে কারণে আমি অন্ধকার রুমের মধ্য থেকে জুলাইখার অপকর্ম থেকে নিজেকে বাঁচায় ফেললাম। আল্লাহর দয়া ছাড়া হয় নাই। আর এক শয়তান আছে আমাকে সাথে চলে সব সময়, মানুষ শয়তান, মিনাল জিন্নাতি। বলবে এত তাড়াতাড়ি ইবাদত করে লাভ কি, এত নামাজ দিয়ে হবে কি, এত সওয়াব রাখবো কই, এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে লাভ কি, বিয়ে শাদী কইরা লাভ করছে। এবার না না সন্তান হইয়াল হইছে, এইবার না বড় হোক। এইভাবে ধোঁকা দিয়া দিয়া বহু মানুষ শয়তান আমাদেরকে জান্নাতের পথ থেকে দূরে রাখছে। এই জন্য আল্লাহ বলেন, আমি মুত্তাকিনদের হেদায়াতের জন্য কোরআন দিলাম। মনে আছে না কোরআন কেন দিয়েছেন? তার তিনটা কথা কইছে। এক কথা মুত্তাকিনদের হেদায়াত, দ্বিতীয় কথা গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত, তৃতীয় কথা গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন ঔষধ। এবার মুত্তাকিন যারা শুরুতে বলছি, এ নিয়ে কিছু কথা বলেই দোয়া করে ফেলব। কি ওর মতো মুত্তাকি কারা? যার মধ্যে থাকে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? এই যে ভয়টার নাম তাকওয়া, ভয়টা থাকে অন্তরে। কোথায়? যার অন্তরে থাকে তার নাম কি? মুত্তাকি। অন্তরে তাকওয়া থাকে। নবী বলেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। থাকে মানে জন্মলগ্ন থেকে থাকে না, এটা অর্জন করা লাগে। তাকওয়া মানে আল্লাহর ভয়।